फ्रेंड्स আমি স্নেহাশিস আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি মেট্রো ক্যাশনকারী বা জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশনের একদম সামনে। এই মেট্রো ক্যাশনকারী একটি আন্তর্জাতিক পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান, যা মূলত খুচরো বিক্রেতা, রেস্তোরাঁ মালিক, হোটেল, ক্যাটারিং সার্ভিস এবং ছোট ব্যবসায়ীদের জন্য পণ্য সরবরাহ করে। এই মেট্রো ক্যাশনকারীতে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, যেমন খাদ্যপণ্য, তাজা ফল, মূল, সবজি, মাছ, মাংস, হোটেল রেস্তোরাঁ সরঞ্জাম, গৃহস্থলী ও ইলেকট্রনিক্স পণ্য, অফিস ও স্টেশনারি সামগ্রী, এভরিথিং এখানে আপনারা পেয়ে যাবেন। মেট্রো ক্যাশনকারীতে এক ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য থাকায় খরচ ও সময় দুটোই সাশ্রয় হয়। এই যে মেট্রো ক্যাশনকারীর কথা আমি আপনাদেরকে এতক্ষণ বললাম, এই মেট্রো ক্যাশনকারী হচ্ছে মুকুন্দপুর পূর্বালোকে অবস্থিত। এই মেট্রো ক্যাশনকারীর সামনে যে বাস স্ট্যান্ডটি রয়েছে, এই বাস স্ট্যান্ডটি সিংহবাড়ি বাস স্টপ নামে পরিচিত, আবার কেউ কেউ মেট্রো ক্যাশনকারী বাস স্টপ নামেও পরিচিত। আর এখানে আপনারা জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশনের অপশান পেয়েই যাচ্ছেন। আর এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে আমি আপনাদেরকে 500 মিটার দূরত্বে একটা 1015 স্কোয়ার ফিটের খুব সুন্দর 3 BHK ফ্ল্যাটের ভিডিও দেখাবো। আর সামনের দিকে যে রাস্তাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই রাস্তাটি সোজা সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর সায়েন্স সিটি থেকে যদি আপনারা বাম দিকে টান নেন, তাহলে হাওড়া স্টেশনে আপনারা পৌঁছে যাবেন। আর রাস্তার বাম দিকে আমি ক্যামেরা করে দেখাচ্ছি, দেখুন। আর এই যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা পাটুলি ঢালাই ব্রিজ হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আমি এখন ক্যামেরাটা ঘুরিয়ে দেখুন রাস্তার উল্টো দিকে একটা গেট দেখতে পাচ্ছেন। এই গেটটি কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের মেন গেট। এখানে আইসেল খেলাগুলি অনুষ্ঠিত হয়। আর ডান দিকে যে অটোগুলি আপনারা দেখছেন, এই অটোগুলি একদম বিল্ডিংয়ের সামনে দিয়ে যাতায়াত করে। আপনারা যদি এই 500 মিটার হাঁটতে না চান, এই অটোগুলিতে করে আরাম করে আপনারা একদম সামনে চলে যেতে পারবেন। এই পূর্বালোক এরিয়ায় এখানে প্রতি স্কোয়ার ফিট ফ্ল্যাটের অ্যাভারেজ দাম চলছে 6000 টাকার আশেপাশে। কিন্তু আমি আজকে যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাটটি আপনারা 4600 টাকা স্কোয়ার ফুট হিসাবে পেয়ে যাবেন। আপনারা যদি এই সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্র নন্দী মেট্রো স্টেশন থেকে রিক্সা করে যেতে চান, তাহলে এখান থেকে আপনারা রিক্সা স্ট্যান্ডেরও অপশান পেয়ে যাবেন। এই যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তার থেকে আমি আপনাদেরকে বিল্ডিংয়ের সামনেই নিয়ে চলে এলাম। এখানে পাশাপাশি দুটো টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দুটি টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি টাওয়ারের টোটাল 612খানা ফ্ল্যাটের অপশান আপনারা পেয়েই যাচ্ছেন। এই দুটি টাওয়ার নিয়ে একটা মিনি সোসাইটি গঠিত হয়েছে। আজকে যে আমি আপনাদেরকে 3 BHK 1015 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখাবো, এই বিল্ডিংয়ের টপ ফ্লোরে আপনারা 3 BHK ফ্ল্যাটটি পেয়ে যাবেন। আর এই যে ডান দিকের বিল্ডিংটি আপনারা দেখছেন, এই ডান দিকের বিল্ডিংয়ে টোটাল টাইলস এবং মার্বেলের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোরে খালি টাইলসের কাজগুলো বাকি রয়েছে। আর এই বিল্ডিংয়ের তলায় আপনারা কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন, সঙ্গে এখানে লিফটের ফেসিলিটিও পেয়ে যাবেন। তাছাড়া এখানে কেয়ারটেকার থাকার জন্য আলাদা রুমের অপশান করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের পার্কিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন এখানে আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিফটের এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। লিফটটি এখনও ইনস্টল হয়নি, কয়েকদিনের মধ্যে লিফটটি ইনস্টল হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এসেছি। এখন আমি নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে অ্যাপ্রক্স 15 ফুট, চওড়াতে আপনারা 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের মেঝেগুলিতে সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে নর্থ ফেসিং আপনারা একটা ফ্রেঞ্চ উইন্ডোর অপশান পেয়ে যাচ্ছেন। আর এখানে বক্স ব্যালকনি করে দেওয়া রয়েছে। আর নর্থ ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথের দিক মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি। আর এখানে যদি আপনারা টিভিটি লাগাতে যান, তার জন্য পাওয়ার পয়েন্ট এবং কেবিল এন্ট্রি পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর বাম দিকে চাইলে আপনারা বিগ সাইজের একটা সোফা রাখতে পারবেন। এই যে বক্স ব্যালকনিটি করে দেওয়া রয়েছে, এটি লম্বাতে 8.6 ফুট, চওড়াতে আপনারা 3.3 ফুটের পেয়ে যাচ্ছেন।
আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কিচেন এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা এল শেপের কিচেনের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে একটা বেসিন লাগিয়ে দেওয়া থাকবে, সঙ্গে একটা জলের কল এবং অ্যাকোয়াগার্ডের জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। দেখুন এখানে আমি পাওয়ার পয়েন্টটি আপনাদেরকে দেখালাম। তাছাড়া এই কিচেন রুমের সঙ্গে আপনারা গ্রানাইট মার্বেলের এল শেপের স্ল্যাবটি পেয়ে যাচ্ছেন। আর এই যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেখছেন, এখানে চাইলে আপনারা মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া থাকছে। এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। কিচেন চিমনির জন্য বা এক্সস্ট ফ্যানের জন্য হোলের অপশন এখানে করে দেওয়া রয়েছে। এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমটি চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন এবং এই কিচেন রুমের এই দিকের ওয়াল থেকে ওই দিকের বাথরুমের ওয়াল অবধি লম্বাতে আপনারা 19 ফিটের পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করব। তার আগে হাত মুখ ধোয়ার জন্য এখানে একটা জলের কল এবং বেসিনের অপশন করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে প্রবেশ করেই এখানে আপনারা একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়েই যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এই জায়গাতে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর স্নানের জন্য এখানে আপনারা শাওয়ারের অপশন পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটে ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই গিজারের পয়েন্টের ঠিক এই দিকে আপনারা চাইলে অ্যাডজাস্ট ফ্যানটি লাগাতে পারবেন, তার জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। আর এই হোলের ঠিক নিচেই একটা ছোট্ট সুন্দর কোয়ালিটি বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা সুন্দর কোয়ালিটির কুমোড, একটা জলের কল এবং আরও একটি হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে 7.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে সুন্দর কোয়ালিটির ওয়াল টাইলসগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে নিয়ে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি যে দেখছেন, এটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের নর্থের দিকে একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে রাস্তারও অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে যে বক্স জানলাটি আপনারা দেখছেন, তার ঠিক ডান দিকে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং আরও একটি বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই যে ওয়েস্ট ফেসিং বক্স জানলাটি দেখছেন, তার ঠিক পাশেই এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটিও করে দেওয়া রয়েছে। দেখুন আমি আরও একবার ভালো করে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দিচ্ছি। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এদিকেও আপনারা একটা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে এই জায়গাতে আপনারা একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এই জায়গাতে একটা শাওয়ারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে কমন টয়লেট অর্থাৎ 2 নম্বর টয়লেটটি দেখছেন, এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশন করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই একটা সুন্দর কোয়ালিটির ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক নিচেই একটা জলের কল এবং একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই যে কমন টয়লেটটি দেখছেন, এটি লম্বাতে 6.5 ফুট, চওড়াতে আপনারা 3.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে নর্থ ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন।
সঙ্গে আপনারা ইস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক বাম পাশেই এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুম থেকে নর্থ ফেসিং আপনারা মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি নর্থের দিক থেকে আপনাদেরকে সাউথের দিকে ক্যামেরা করে আরও একবার সেকেন্ড বেডরুমটি দেখিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর এই সেকেন্ড বেডরুমটি। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10 ফুট, চওড়াতেও 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়া হয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুমে নিয়ে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই থার্ড বেডরুমটি আপনারা চাইলে স্টাডি রুম হিসেবেও ব্যবহার করতে পারবেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 9 ফুট, চওড়াতে আপনারা 8.6 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে আরও একবার ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK 1015 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি দেখালাম, এই ফ্ল্যাটটি আপনারা মুকুন্দপুর পূর্বালোকে পেয়ে যাবেন। আর এই যে 3 BHK ফ্ল্যাটটি আপনারা দেখলেন, তা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই ফ্ল্যাটটি যদি আপনারা ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকে যে আমি ফ্ল্যাটটি আপনাদেরকে নর্থ ফেসিং 3 BHK দেখালাম, তার উল্টো দিকে সাউথ ফেসিং একটা 2 BHK ফ্ল্যাট এখনও অ্যাভেলেবেল আছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে যাচ্ছি। আর এই বিল্ডিংয়ে যে সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই সমস্ত সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এখানে স্টেনলেস স্টিলের রিলিং দিয়ে সেফটির জন্য ঘিরে দেওয়া থাকবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের টেরেসে নিয়ে চলে এলাম। আর এই যে টেরেসটি আপনারা দেখছেন খুব সুন্দর। এখান থেকে আপনারা মুকুন্দপুর উত্তালিকা বিল্ডিংগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে খুব কাছেই আপনারা মুকুন্দপুর মেন মার্কেটটি পেয়ে যাবেন। তাছাড়া মুকুন্দপুর EM বাইপাসের অপশানও খুব কাছেই পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে সমস্ত ধরনের নামি দামি স্কুলের অপশান পেয়ে যাবেন, যেমন বিড়লা হাই স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল, টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল খুব কাছেই পেয়ে যাবেন। তাছাড়া সমস্ত ধরনের মাল্টি স্পেশালিটি হসপিটালগুলি খুব কাছেই পেয়ে যাচ্ছেন, যেমন RN টেগোর হসপিটাল, মণিপাল, আমরি, শঙ্করা নেত্রালয় এবং নেত্রালয়ের মতো সমস্ত নামি দামি হসপিটাল খুব কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বিল্ডিংয়ের খুব কাছেই মুকুন্দপুর মেন বাজারটি অবস্থিত। এই বিল্ডিংয়ের আশেপাশের পরিবেশ দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা প্রাইম এই পূর্বালোক এরিয়া। আজকে যে আমি আপনাদেরকে 1015 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4600 টাকা করে। অর্থাৎ 1015 স্কোয়ার ফুট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 46,70,000 রুপিস। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 51,70,000 রুপিস। আজকের এই ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।